আজকের দিনটা ঠিক স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে আজকের দিনে ব্যস্ততা ঠিক কি পরিমাণ পর্যায়ে চলে যাবে। আর মাছের আড়তে যে আমার সাথে যে ঘটনা ঘটে, আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে আজকে মাছ বিক্রি করতে যে ঠিক এরকম ঘটনা ঘটবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সোনা ভাইয়ের ছেলে সিরাত। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই প্রতিটি মুসলমানের সকাল শুরু হোক আল্লাহর ডাকে সাড়া দিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম আল্লাহর ডাকে সাড়া দিতে এবং ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ শেষ করার পর আমরা আমাদের পাতারে একটু হাঁটাহাঁটি করার জন্য চলে যাই। এখানে খুবই ঠান্ডা বাতাস এবং এই প্রাকৃতিক পরিবেশে সকালবেলা হাঁটার পরে মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। এরপর আমাদের দিনের প্রথম কাজ ছিল আড়তে মাছ বিক্রি করা। আমরা আগামীকাল রাতে আমাদের পুকুর থেকে পাঙ্গাস মাছ ধরেছিলাম। এই মাছগুলো আমরা আজকে নিয়ে আসলাম আড়তে বিক্রি করার জন্য। এই আড়তে মাছ পাইকারি ভাবে কেমনে বিক্রি হয় এগুলো আজকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো। যদিও মাছের সংখ্যা আজকে খুবই কম, আমরা অল্প মাছ নিয়ে এসেছি, পাঙ্গাস মাছ। তো এখন মাছের ওইদিকে বেচা কেনা শুরু হয়ে গেছে। তো আসেন দেখি কিরকম দাম পাওয়া যায়। আমরা যেহেতু আমাদের হ্যাচারিতে মাছের রেণু উৎপাদন করি, তো আমাদের একটি পুকুরে আমরা আগামী বছরের জন্য পাবদা মাছ ছেড়ে দেবো। এই কারণে মূলত আমরা এই মাছগুলোকে এখন বিক্রি করে দিচ্ছি। এরপরে আমরা আবার নতুন ভাবে এই মাছগুলোকে ছেড়ে দিব। গতকাল রাতের বেলা এই মাছগুলোকে ধরে নেওয়া হয়। এরপরে এই মাছগুলোকে এই গাড়ি দিয়ে এই আড়তে সকালবেলা নিয়ে আসা হয়। আমি অসুস্থ থাকার কারণে মূলত এই ভিডিওটি আমি করতে পারি। আমরা এখানে প্রায় 5.5 মনের মতো পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ মাছের কেনা বেচা শুরু হয়ে গেছে। আপনারা যারা কখনো এই ডাকের মাধ্যমে মাছ বিক্রি করা দেখেননি এবং এখানে কি প্রক্রিয়ায় মাছ কেনা বেচা চলে, তারা এখন ভিডিওটি উপভোগ করুন। একদিকে আমাদের মাছের কেনা বেচা চলছে, আরেকদিকে আপনাদেরকে দেখালাম কিভাবে মাছের ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এখানে বিভিন্ন এলাকার লোকেরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এখানে আসে। এরপরে এখানে এই ডাকের মাধ্যমে মাছগুলোকে বিক্রি করা হয় এবং এখানে যে পাইকাররা থাকে বা ক্রেতারা থাকে তারা মূলত এই মাছগুলোকে কিনে থাকে। আমাদের কাজটা শুধু পুকুরে মাছ ছেড়ে দেওয়া নয় বা মাছ বড় করা পর্যন্তই না, মাছ উৎপাদনের পর সঠিকভাবে বাজারে নিয়ে আসে এবং ভালো দামে বিক্রি করা, এটাও একটি ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে পাইকাররা খুচরো দামে এই মাছগুলোকে কিনে নিয়ে যায়। এরপরে তারা বিভিন্ন বাজার এবং হাট বা রাস্তার সাইডে এই মাছগুলোকে বিক্রি করে থাকে। চলুন দেখি এখন এই মাছগুলোর দাম কিরকম চলছে। কোনটা কত করে কেজি? তেলা কই 200 টাকা কেজি, আর এগুলা 220। এলা রুই মির্গে 1 কেজি করে 230। কইলে কই কি পাতারে? ওই দেশি পাতারের মাছ কত করে কেজি ওটা? 320 টাকা কেজি। আর এলা 220 কত করে? এলা কালবাউস 300 টাকা কেজি। সিলভার 200। আমার জন্য কত? ওই কাই আমাদের পুকুরা লাহাঙ্গের কথা লিখলাম। পুকুরে আমরা কিনে বিক্রি করেছি 10 টাকা লাভ। আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে একটু এই হাটের সাইডে আসলাম। তো এখন তো একটু পেটের দিকেও দেখা লাগবে, তো নাস্তা করে জিয়াদ চলো নাস্তা করে আসি। ভাই নাস্তা তো করা লাগে, কিন্তু গ্যাস্ট্রিকের তো সমস্যা এখানে। এর মেয়ে কি খাও, গ্যাসের সমস্যা? ওই যে পিছনে সাবরুল হাট, এটা যাবা? চলো রানীহাট যাওয়া যাক। রানীহাট যাবা? আলহামদুলিল্লাহ মাছের কাজ সম্পূর্ণ করার পরে আমরা এখন হালকা নাস্তা করলাম। এরপরে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসাতে আসার পরে আমি জানতে পারলাম যে আমাদের জমিতে বেসনগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখানে ধান রোপণ করছি আমরা। তো আমি সেখানে চলে গেলাম যে কিভাবে তারা কাজগুলো করছে বা কিরকম কি করছে সেটা দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা মাছের কাজের পাশাপাশি আমাদের নিজেদের খাওয়ার জন্য মোটামুটি কিছু সবসময় ধান রোপণ করে থাকি। তো এগুলো আমরা বছরে যে 2বার ধান রোপণ করা হয়, আমরা 2বারই এই কাজগুলো করে থাকি। এখানে যে বেসনগুলো দেখছেন তারা এই অংশটুকু তুলে নিয়ে চলে গেছে আমাদের বড় পাতারে, সেখানে তারা ধান রোপণ করছে। তো আমি দেখলাম যে সবকিছু ঠিক আছে কিনা, এবং এই জমিটিতে যারা বেসন আছে এগুলো তুলে আবার এখানে ধান রোপণ করা হবে। ভাবছেন আজকের কাজ কি এখানে শেষ? আসলে উদ্যোক্তার জীবনে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ তার জন্য অপেক্ষা করে থাকে। আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আজকে আমাদের হ্যাচারিতে পাবদা মাছের রেণুগুলো ডেলিভারি আছে। সকাল থেকে হালকা বৃষ্টি হওয়ার কারণে আমরা সকালে ডেলিভারি করে দিইনি। তো আসে দেখি এখানে আমাদের সব ক্লায়েন্টরা চলে এসেছে। এখানে আজকে আমাদের প্রায় 17 বোতলের মতো মাছের অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা কাজগুলোকে শুরু করে দিই।
আজকের দিনটা শুরু করেছিলাম আড়তে মাছ বিক্রি দিয়ে, এরপর সেখান থেকে আসলাম কৃষি কাজ করলাম, এখন হ্যাচারিতে মাছের ডেলিভারি দিচ্ছি। সবকিছু সামলাতে হলো। আসলে প্রতিদিনই নতুন না নতুন কিছু শেখার থাকে। আপনারা যদি আমার এই উদ্যোক্তা জীবন, মাছ চাষ আর কৃষির কাজগুলো নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। সামনে আরো বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।